নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ম্যাগি মশলা দিয়ে একদম স্ট্রিট ফুড স্টাইল মেলার ঘুগনি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে 200 গ্রাম মটর নিয়ে ভালো করে ধুয়ে আমি সারা রাত এটাকে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত না ভিজিয়ে রাখলেও মিনিমাম 5 থেকে 6 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। এবারে একটা প্রেসার কুকার নিয়ে নেব আর তার মধ্যে মটরগুলো নিয়ে নেব। আর দুটো বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সেটাও দিয়ে দেব। মটর আর আলু আমি একসঙ্গে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর দিয়ে দেব মাপ মতন জল। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে 4-5টা সিটি দিয়ে মটরটাকে সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। এবারে একটা ছোট বোল নিয়ে নিয়েছি, যার মধ্যে কিছু মশলা নিয়ে নেব। নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, লঙ্কাটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর ফাইনালি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। তারপরে অল্প জল অ্যাড করে মশলার একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই গরম করে তার মধ্যে নিয়ে নেব সরষের তেল 2 টেবিল স্পুন। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টিস্পুন। তারপরে ফোড়নটাকে ফ্রাই করে নেব 15 থেকে 20 সেকেন্ড নাড়তে নাড়তে। ফোড়নটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্ট অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো, 2টো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টিস্পুন। এবারে মশলাটাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালো মতো কষিয়ে নিতে হবে। প্রায় 10 মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে কষালাম লো ফ্লেমে। মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা প্রায় কষানো কমপ্লিট। এই সময় আমি ফ্লেমটাকে হাইতে করে আরও 1 মিনিট নাড়তে নাড়তে মশলাটাকে কষিয়ে নেব। আর এই শেষের 1 মিনিটটা কিন্তু একদম নাড়তে নাড়তেই মশলাটাকে কষাতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে সিদ্ধ করে রাখা মটর আর আলু অ্যাড করে দেব। সব কিছুকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। আর একটু জল দরকার, তাই আর একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। নিজেদের ইচ্ছে মতন ঘুগনিটা পাতলা অথবা ঘন করতে পারি। জলটা দেওয়ার পরে ফ্লেমটাকে হাই অবস্থাতে এটাকে ফোটাতে শুরু করব। হাই ফ্লেমে যখন ঘুগনিটা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিটের পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, সব কিছুকে একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে ফাইনালি আমি নিয়ে নিয়েছি 5 টাকা দামের একটা ম্যাগি মশলা-এ-ম্যাজিকের প্যাকেট। এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই ম্যাগি মশলা-এ-ম্যাজিক আমাদের প্রতিদিনের সাধারণ রান্নার স্বাদকেও কিন্তু অসাধারণ করে তোলে। এতে আছে 10 রকমের মশলার মিলিত গুণ, তাই আমরা আমাদের প্রতিদিনের রান্নায় এই মশলা ব্যবহার করলে দেখবেন রান্নার স্বাদে একটা কামাল তৈরি হয়েছে। অনেক সময়ই আমাদের বাড়ির বাচ্চারা সবজি খেতে বা ভেজিটেবলস খেতে কিন্তু পছন্দ করে না। সেই সময় আমরা যদি এই ম্যাগি মশলা-এ-ম্যাজিক ব্যবহার করি সবজিতে বা তরকারিতে, তাহলে কিন্তু এটা দারুণ একটা চটপটা স্বাদ এনে দেয়। দেখবেন বাচ্চারা সেই স্বাদটা খুবই ভালোবাসছে আর ঝটপট ভেজিটেবলসগুলো খেয়ে নিচ্ছে। এই ম্যাগি মশলা-এ-ম্যাজিকের প্যাকেটটা এর মধ্যে অ্যাড করার পর ভালো করে মিক্স করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে ম্যাগি মশলা দিয়ে পারফেক্ট স্ট্রিট ফুড স্টাইল ঘুগনি রেসিপি। এবারে আমরা গরম গরম ঘুগনি একেবারে দোকানের মতোই সামান্য পরিমাণ শসা, পেঁয়াজ, গাজর, বিট কুচি আর ঝুরি ভাজা ছড়িয়ে দিয়ে সার্ভ করতে পারি। রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার শেয়ার করা এমনই নতুন সহজ রেসিপির আপডেট প্রতিদিন পেতে আজই শম্পাস কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।